পথের হদিশ পথই জানে, মতের কথায় মত্ত। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। Bastard. লাইটস। দাদাবাবু এলে? হ্যাঁ, প্রায় মেরে নেছি বুঝলি, আর কয়েকটা। আচ্ছা কি করছো বলো তো, মাঝে মাঝে এই রাত্রিবেলা কোথায় যাচ্ছ বলো তো? তোর বাপের কি, তুই কবিতার কি বুঝিস? এর মধ্যে আবার কবিতা এলো কোথা থেকে? বলছি শোনো, এই রাত্রিবেলা বেরিয়ে ওরা এত, এই টিভিতে বলছে কলকাতায় এখন খুব খুন যখন বেড়ে গিয়েছে। চুপ কর, কান্দিস না। আরে তো হওয়ারই ছিল। যাকে তুই শিবর, আমার অনেক কাজ আছে এখন। আমার এই ফোন টোন করে আমার ডেট ফেট নিতে হবে। ও ওই দেখো, আবার এত রাতে কাকে ফোন করবে? ওই যে রবীন্দ্রনাথ। 11টা আরেস্ট, তার মধ্যে 8 জনকে তুমি ছেড়ে দিলে, বাকি 3 জন আন্ডার অবজারভেশন। ফরেন্সিক ল্যাবও কোনো লিড দিতে পারছে না, এজেন্টরাও টোপাচ্ছে। নট গুড এনাফ পাগরাশি, জাস্ট নট গুড এনাফ। আমার ওপরেও লোক আছে, আর তোমার ডিপার্টমেন্টও। সবাই তোমার এই মেটিওরিক রাইজ, এই দারুণ উন্নতি দেখে খুশি নাও হতে পারে। কি বলছে দেবুদা? কেস সরিয়ে নিতে? দেবু কেন কিছু বলবে? আমি জানি। শোনো, তুমি থাকো, এই কেসটা আমি চাই, আর না এনেও তুমি ক্র্যাকও করবে। শুধু মানে আই থিঙ্ক উই শুড গেট অ্যান অ্যাডিশনাল হেল্প অন দিস কেস। আই এম সরি স্যার, আমার কিন্তু মনে হচ্ছে আপনি আমার ওপর আস্থা হারিয়েছেন। সেক্ষেত্রে আমি বলি কি, আপনি বরং আমার কাছ থেকে কেসটা সরিয়েই নিন। না, 1 মিনিট স্যার। কারোর পেছনে হাবিলদার হয়ে ঘুরে বেড়ানোটা আমার দ্বারা হবে না। আহা, তুমি ওরকম ভাবে নিচ্ছ কেন ব্যাপারটা? শোনো, এটা তো একটা গাইডেন্সের ব্যাপার, তাই না? লিড তুমিই করবে। ধরো না, সাম সর্ট অফ অ্যান এক্সপার্ট ওপিনিয়ন। এক্সপার্ট ওপিনিয়ন? প্রবীর আমার ক্লাসমেট ছিল অল থ্রু কলেজ এন্ড ইউনিভার্সিটি। আইপিএস পরীক্ষাও একসাথে দিই। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জমিদার বাড়ির ছেলে। উত্তর কলকাতায় ওদের এক সেকেন্ড। প্রবীর মানে প্রবীর রায়চৌধুরী, যাকে ফোর্স থেকে বের করে দেওয়া হয়েছিল? Well, you didn't let me complete. Despite being one of the finest officers we ever had, প্রবীরের একটা সমস্যা ছিল, ও রাগ। ও যে কোনো ক্রিমিনালকে, সে আইনত ক্রিমিনাল সাব্যস্ত হোক না হোক, ডাজন্ট ম্যাটার, ও তাকে নিজে পার্সোনাল শত্রু বলে মনে করত। অ্যান্ড হি কুড গো টু এনি এক্সটেন্ট টু এক্সট্রাক্ট আ কনফেশন। আর ওর যদি মনে হতো কোনো ক্রিমিনাল আইনের নাগালের বাইরে, তাহলে এনকাউন্টার, দ্যাট অ্যান্ড কাস্টোডিয়াল ডেথস। এরকমই একটা ঘটনা ঘটেছিল 1999। এক ইনফ্লুয়েন্সিয়াল প্রমোটারের ছেলে, নাম মন্ত্রী হালদার, মারা যায়। রাদার প্রবীর মেরে ফেলে এনকাউন্টারের নাম, উইদাউট গিভিং হিম আ ফেয়ার ট্রায়াল। থিংস গট এক্সপোজড। তারপর যা হয়, মিডিয়া ইনভলভ হয়ে পড়ে, ইনকোয়ারি কমিশন, লোকজন টেস্টিফাই করে, and he was suspended from the police force forever. আর আপনি বলছেন এই ভদ্রলোককে আপনি ফেরত আনবেন, তাও আবার এই কেসটাতে? হ্যাঁ, আমি দিল্লিতে হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নেব। কিন্তু এত সব কেন? কুইজ টাইম। 1977 পুনে, 1985 মুম্বাই, 1980 চেন্নাই, 1989 কলকাতা। The 4 most infamous cases of serial killings in India. আর এই প্রত্যেকটা কেসই স্পেশাল ইনভেস্টিগেশন স্কোয়াডে একটাই মেম্বার কমন ছিল, অন ডেপুটেশন। এনি কেসেস? আপনার এই ক্লাসমেট। এবং শুধু সিরিয়াল কিলিং নয়, সব ব্যাপারেই অগাধ জ্ঞান, পণ্ডিত লোক। তবে একটা কথা, হি ইজ এ ভেরি রাফ ম্যান। মুখ খুব খারাপ, হয়তো তোমাকে প্রচুর প্রভোগ করতে পারে, অপমানও করতে পারে।
ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড। ধৈর্য ধরলে অনেক কিছু শিখবে, জানবে। চলে যাও পাকরাশি, টেক হিজ হেল্প বিফোর ইটস টু লেট। সে নয় গেলাম, কিন্তু বাঙালি ভোরবেলা প্রিয়া বাটার ব্রাইড চায় ডুবিয়ে খেতে খেতে জাগদারের পার্কে নিতে পারবে তো? নেওয়াতে হবে, খাওয়াতে হবে, অ্যান্ড ডোন্ট ফরগেট এখানে একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে। So how do you want it? Cinematic or dry documentary style? ওয়েল ইট শুড বি লাইক আ নন ফিকশন টিভি সিরিজ, 13টা এপিসোড, সারা দুনিয়ার সব কুখ্যাত সিরিয়াল কিলারদের নিয়ে। মানে পাবলিক একদিকে নিউজ চ্যানেলে হালের ঘটনাগুলো দেখবে, আর অন্যদিকে আমাদের প্রোগ্রামে ইতিহাসে পাতা উল্টাবে, আলা হিস্ট্রি চ্যানেল। আই স্টিল ডোন্ট নো মৈনাতে। প্রত্যেকটা ঘটনাই খুব ভায়োলেন্ট। টুকরো করা মৃতদেহ, কাটা হাত পা, যৌনাঙ্গ, সেক্সুয়াল অ্যাসল্ট। লোকে দেখবে। দেখবে দেখবে বাচ্চারা যেমন ভূতের সিনেমা দেখে, বন্ধ চোখের পাতার তলা দিয়ে বা আঙুলের ফাঁক দিয়ে। সূর্য, আমরা ভয় পেতে ভালোবাসি। আর ভায়োলেন্স দেখানোর কথা বলছো, গালফ ফোর্ট যখন টিভিতে দেখানো হচ্ছিল তখন ভিউয়ারশিপ রেটিং কত ছিল জানো? এখনো কারফিউ ডিক্লেয়ার হয়নি ঠিকই, বাট মাই সিটি ইজ অন দ্য সিজ। আমার শহর যখন সূর্যাস্তকে ভয় পাচ্ছে, আমি তখন আমার চ্যানেলে কি দেখাবো? টম অ্যান্ড জেরি নাকি দুষ্টু প্রেমের মিষ্টি ত্রিভুজ? সেই টম অ্যান্ড জেরিটাই ভালো। Wait. Let's draw up a plan. Let's finalize কোন সিরিয়াল কিলারদের নিয়ে এই প্রোগ্রামটা হবে। অবশ্যই জ্যাক দ্য রিপার। সিরিয়াল কিলারদের জগতে ধ্রুবতারা, প্রতিকৃত বলতে পারো। তারপর বস্টন স্ট্র্যাংলার। পফিয়াস লাভা। কার লাভার? না না, কিছু না। ওই কাল রাতে ব্রাউনিংয়ের কবিতা পড়ছিলাম তো, বস্টন স্ট্র্যাংলারের মোডাস অপারেন্ডির সঙ্গে কবিতার প্রেমিকের কোথায় একটা মিল। যাকে বাদ দাও না, তুমি বলো না কি বলছিলে। না 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 না, ওয়েট এ সেক, উই ক্যান ইনক্লুড দিস। একটা ভালো লিটারারি অ্যাঙ্গেল পাবে। আচ্ছা, শরৎবাবু, বঙ্কিম বা রবীন্দ্রনাথের সিরিয়াল কিলার নিয়ে কোনো লেখা আছে? সিরি না, আমি ঠিক জানি না, একবার একটু দেখে নিতে হবে। দেখে নাও দেখে নাও, ঠিকঠাক ক্রস রেফার করলে ভালো খাবে। ইনফ্যাক্ট 13টা নয় 12টা নাম ফাইনালাইজ করবে। 13th এপিসোডটা ইতিহাসের পাতা থেকে নয়, পুলিশের খাতা থেকে করব। মানে? অ্যান ইন্টারভিউ লাইভ।